ফেসবুক আপনার ভিডিওর রিচ কখন দেয় সেটাই আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে আপনাদের বলে দেবো। ফেসবুক যখন এই নোটিফিকেশন দেবে, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন, এই নোটিফিকেশন যখন দেবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিও রিচ দিচ্ছে, আপনি ঠিকমতো ভিডিও আপলোড করছেন। তো প্রথমে একটু বলে দিই যে আমি একটু অন্য জায়গায় রয়েছি, অ্যাকচুয়ালি পিকনিকে এসেছি, কিন্তু বাট তবুও আমি কিন্তু ভিডিও আপলোড করছি আপনাদের জন্য। এবং আপনারা যদি ক্রিয়েটার হতে চান, আপনাদের মধ্যেও কিন্তু এই স্পিরিটটা থাকতে হবে। ওকে, তো যাই হোক, আমরা সেই নোটিফিকেশনটা দেখিয়ে দিই। দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, কনগ্রাটস বিকজ ইউ হ্যাভ পোস্টেড হাই কোয়ালিটি কন্টেন্ট, উই আর শোয়িং ইট টু মোর পিপল। অর্থাৎ আমি হাই কোয়ালিটির কন্টেন্ট আপলোড করেছি, যে কারণে আমার এই ভিডিও বা আমার যে কন্টেন্ট সেটা কিন্তু রিচ বেশি করে দিচ্ছে ফেসবুক। এবার এই রকম যদি আপনাদের আসে, তাহলে আপনি মনে করবেন আপনার কন্টেন্টের কোয়ালিটি একদম ঠিকঠাক আছে, আপনি সব গাইডলাইন মেনে কোনো রকম আপনি গাইডলাইন ব্রেক করছে না। একটু ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতে পারে, কারণ চারিদিকে একটু গান টান চলছে, ঠিক আছে, একটু এটা ইগনোর করবেন। তো যখন এইরকম আসবে মনে করবেন আপনি সব ঠিকঠাক মতো কন্টেন্ট আপলোড করছেন। এইবার দেখুন এটার উপর আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন কি দেখাচ্ছে। ক্লিক করার পরে কিন্তু এই নোটিফিকেশনের উপর যখন ক্লিক করলাম, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে, যে উই আর শোয়িং ইয়োর কন্টেন্ট টু মোর পিপল, উই আর শোয়িং ইয়োর কন্টেন্ট টু মোর পিপল। অর্থাৎ আমরা আপনার কন্টেন্ট বেশি বেশি মানুষের কাছে রিচ দিচ্ছি, বেশি বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছি। কেন পৌঁছাচ্ছি দেখুন, নিচে দেখুন কি লেখা রয়েছে, থ্যাঙ্কস টু ইয়োর কোয়ালিটি কন্টেন্ট উই আর হেল্পিং ইউর রিচ টু এ ওয়াইডার অডিয়েন্স। আমি বারবার করে আপনাদের বলি কোয়ালিটিফুল কন্টেন্ট বানান, এবং ফেসবুক আপনাকে জানাবে যখন আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট বানাবেন। ফেসবুক নিজে দেখুন বলছে যে আপনি যেহেতু কোয়ালিটিফুল কন্টেন্ট বানিয়েছেন, আপনার কন্টেন্টের রিচ দেওয়া আমাদের দায়িত্ব। আপনাকে কারোর কাছে সেই কন্টেন্ট শেয়ার করতে হবে না, দায়িত্বটা কিন্তু পুরোটাই ফেসবুকের। আমাদের শুধু একটাই কাজ, কোয়ালিটিফুল কন্টেন্ট বানানো, মিনিংফুল কন্টেন্ট বানানো, ট্রেন্ডিং কন্টেন্ট বানানো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর চেষ্টা করবেন আপনি ফেসবুকে বা ইউটিউবে যেখানেই কাজ করছেন রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করুন। দেখুন আমি চাইলে আজকেও কিন্তু বাদ দিতে পারতাম, কিন্তু না, আমি এই যে পিকনিকে এসেছি, পিকনিক হচ্ছে, আমি একটু সাইডে এসে কিছুক্ষণের জন্য আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এবার এটা এডিট করতে হবে, আবার আপলোডও করতে হবে কিন্তু। তো এইরকমই কিন্তু আপনাদের স্পিরিট থাকতে হবে, বলে দিলাম। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তাহলেই আপনার কন্টেন্টের কোয়ালিটি ডে বাই ডে ইমপ্রুভ হবে, ঠিক আছে। এবার দেখুন নিচে কি রয়েছে, যে এঙ্গেজিং ন্যারেটিভ। এঙ্গেজিং ন্যারেটিভ হচ্ছে ক্রিয়েট হেল্পফুল, ইন্সপায়ারিং অ্যান্ড এন্টারটেইনিং কন্টেন্ট দ্যাট আদার্স ওয়ান্ট টু শেয়ার। অর্থাৎ আপনি এমন কোনো কন্টেন্ট বানান যাতে বাকিরা শেয়ার করে, এতটাই ভালো কন্টেন্ট বানান। মিনিংলেস কন্টেন্ট কখনো বানাতে যাবেন না, কখনো ভাইরাল হবে না। হয়তো দু একটা কন্টেন্ট আপনার ভাইরাল হতে পারে, বাট তারপরে কি করবেন আপনি? ভিউজের ওপরে তো ইনকামটা হবে, তাই না? শুধু কন্টেন্ট মনিটাইজেশন পেলেই হবে না। তাহলে মিনিংলেস কন্টেন্ট বানানো যাবে না, সেটা ফেসবুক বারবার বলছে। এর আগে আমি আপনাদের এই বিষয়ে অনেকবার বলেছি, কিন্তু আপনারা সে শোনেন না। আপনারা ভাবেন কোনো রকম একবার ভাইরাল হয়ে গেলে হয়ে গেল। তো যাই হোক, তারপরে দেখুন বলছে অরিজিনালিটি। অবশ্যই অরিজিনাল কন্টেন্ট বানানোর চেষ্টা করুন। অন্য কারোর কন্টেন্ট নিজের ফেসবুক আইডিতে হোক বা যেখানে আপনি যে প্ল্যাটফর্মে কাজ করছেন সেখানে কখনোই ছাড়বেন না। নিজের ফেসবুক আইডিতে অন্যের কন্টেন্ট, কপি করা কন্টেন্ট কখনো ছাড়তে পারবেন না। হ্যাঁ, আপনি ছাড়ুন, তার মধ্যে আপনি নিজে কিছু দক্ষতা অ্যাড করুন। ধরুন অনেকে রিয়াকশন ভিডিও বানায়, তো সেখানে শুধু রিয়াকশন ভিডিও বানানোর সময় শুধু তাকিয়ে থাকলে হয় না, সেখানে আপনার কমেন্ট্রি করতে হয়, ঠিক আছে। তো এমন কিছু বানান যাতে সেটা অরিজিনাল মনে হয়। আচ্ছা, তারপরে কি রয়েছে, ব্র্যান্ড পার্সোনালিটি। ডিফাইন ইউর ব্র্যান্ড পার্সোনালিটি স্টাইল টু অ্যাট্রাক্ট লাইক মাইন্ডেড অডিয়েন্স। অর্থাৎ এখানে যেটা বলছে যে আপনি দেখবেন আমার যে থাম্বনেলগুলো হয়, সেই থাম্বনেলগুলোর মধ্যে একটা জিনিস দেখবেন যে আমি কিন্তু সবসময় ইমোজি ইউজ করি। তাতে কি হয়, আমার যে অডিয়েন্স আছে না, তারা পুরো থাম্বনেল না দেখলেও ইমোজি দেখেই কিন্তু সে বুঝে যায় যে আমার ভিডিও। বা আমি যখন ভিডিও বানাই, আপনি দেখবেন আমি একবারে কথা বলে যাচ্ছি, এক টানে কথা বলছি। তো এইভাবে মানে আপনি আপনার মধ্যে এমন কিছু থাকতে হবে যেটা ইউনিক, অন্যের মধ্যে নেই, বা আপনি আপনার ক্ষেত্রে সেটা বেস্ট করছেন, এমনভাবে আপনাকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। ওকে, এছাড়া দেখুন এখানে আর কি কি বলছে। ফেসবুক নিজে এই টিপসগুলো দিচ্ছে। আপনারা তো আমাদের কথা শুনবেন না, অন্তত ফেসবুকের কথা নিশ্চয়ই শুনবেন। দেখুন ফেসবুক কি বলছে, কিপ ইট আপ উইথ দিস টিপস, কিপ শেয়ারিং হাই কোয়ালিটি কন্টেন্ট অ্যান্ড উই উইল কন্টিনিউ শোয়িং ইট টু মোর পিপল। অর্থাৎ আপনি যত হাই কোয়ালিটি কন্টেন্ট বানাবেন, আপনার কন্টেন্টের কোয়ালিটি যত ভালো থাকবে, ফেসবুক কিন্তু আপনার কন্টেন্টের রিচ দিতে বাধ্য, দেবে। এবার তারপরে দেখুন কি বলছে, কোয়ালিটি ভিজুয়ালস অ্যান্ড অডিও। অর্থাৎ আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেটার কোয়ালিটি যেন ঠিক থাকে। মানে ধরুন আমি এখন ভিডিও বানাচ্ছি, যদি এই সাইডটা পুরো অন্ধকার থাকে,
আমার ফোনের ক্যামেরা যত ভালোই থাকুক, আমি ডিএসএলআর করি, কিন্তু যদি অন্ধকার থাকে, ঠিক মতো লাইটিং সেট আপ না থাকে, তাহলে সেটা কিন্তু যেটা বলছে ভিজুয়ালস, সেই ভিজুয়ালসটা কিন্তু খারাপ হবে। তো তখন কখনোই কিন্তু সেই কন্টেন্টের ফেসবুক রিচ দেবে না। এবং তার সাথে সাথে আরেকটা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অডিও। এই যে আমি এখন একটা মাইক ব্যবহার করছি, এবার ফোনের মাইকও ভালো, আপনারা চেষ্টা করুন একটা মাইক কেনার। তাতে যদি আপনি প্রফেশনালি কাজ করতে চান, তো যদি আপনি একদম, এই যে আমি যেমন ঘুরতে এসেও আমি একটা ভিডিও বানাচ্ছি, কেন বানাচ্ছি? আমার মধ্যে একটা স্পিরিট রয়েছে ভিডিও বানানোর, কন্টেন্ট ক্রিয়েট করার, এরকম আপনাদের থাকতে হবে, তাহলে আপনি প্রফেশনালি কাজ করতে পারবেন। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো যদি এই ভিডিওটা থেকে আপনারা কিছু নতুন জেনে থাকেন, অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।